Hello everyone, this is a class for learning English by reading newspaper. Today now we are going to read out the editorial of an English newspaper. First of all, we are selecting the English newspaper The Daily Star, Saturday, July 24, 2021. That means July 24, Daily Star. From this Daily Star, we are going to read out editorial. The title of this editorial is Government Support Necessary to Make this Lockdown Effective. লকডাউনটাকে কার্যকারী করতে সরকারি সমর্থন প্রয়োজন. Dear viewers, we know that the title must not be written in complete sentence. Rather, it would be a short expression, but full-fledged sentence is not to be written down here. Government support is necessary. এরকম কিন্তু বলা নাই. Government support necessary. সরকারি সমর্থন প্রয়োজন to make this lockdown effective. এই লকডাউনটাকে কার্যকারী করবার জন্য. Here is the subtitle. We need social safety nets and a functional health system. We need social safety nets. আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন and a functional health system এবং একটি কার্যকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা. Okay, here is the picture of lockdown and this is the original report. I am copying this total report into MS Word. The 14-day nationwide lockdown to curb the latest wave of COVID-19 officially started yesterday. Now, this is the report, original report. The 14-day nationwide lockdown to curb the latest wave of COVID-19 officially started yesterday. দেশব্যাপী 14 দিনের লকডাউন টু কার্ব দ্য লেটেস্ট ওয়েভ অফ কোভিড-19 এর সম্প্রতি যে ঢেউটি সেটি দমন করবার জন্য শুরু হয়েছে ইয়াস্টারডে গতকাল অফিসিয়ালি। আমরা এটা একবারে যদি বলি, দেশব্যাপী 14 দিনের লকডাউন গতকাল অফিসিয়ালি শুরু হয়েছে। উইথ পজিটিভ রেটস stagnating at around 30% and the death toll averaging 207 deaths per day for the last fortnight, it is clear that there is no alternative to implementing this lockdown as strictly and efficiently as possible if we are to curb this virus transmission. তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, with positive rates stagnating at around 30%, ইতিবাচক একটি মাত্রা যেটা স্থিতিশীল রয়েছে 30%, দ্য ডেথ টুল এভারেজিং 207 এবং মৃত্যু হার এভারেজিং যার গড় 207 ডেথ পার ডে, প্রতিদিন 207 জনের মৃত্যু ফর দ্য লাস্ট ফোর্টনাইট, গত পাক্ষিকে অর্থাৎ গত 15 দিনে, গত ফোর্টনাইট 15 দিন পক্ষ আর কি। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে নো অল্টারনেটিভ, there is no alternative, আর কোনো বিকল্প নেই টু ইমপ্লিমেন্টিং দিস লকডাউন, এই লকডাউন বাস্তবায়ন ছাড়া, এই যে ইমপ্লিমেন্ট আছে বাস্তবায়ন করা, এই লকডাউন বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। অ্যাজ স্ট্রিক্টলি অ্যান্ড এফিসিয়েন্টলি, দক্ষভাবে এবং কঠোরভাবে, অ্যাজ পসিবল, যত দক্ষ এবং কঠোরভাবে সম্ভব, ইফ উই আর টু কার্ব, যদি আমরা দমন করতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই ভাইরাস ট্রান্সমিশন, এই ভাইরাস সংক্রমণ রোধ, যদি আমরা ভাইরাস সংক্রমণ রোধ দমন করতে চাই তাহলে দক্ষ এবং কঠোর লকডাউন বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ওকে, হাউভার, যাই হোক, অ্যালোনসাইড, পাশাপাশি এ স্ট্রিক্ট লকডাউন, একটা কঠোর লকডাউনের অর্থাৎ একটা কঠোর লকডাউনের পাশাপাশি উই মাস্ট এনশিওর, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট যে দোজ মোস্ট এফেক্টেড, যারা খুবই আক্রান্ত বাই ইট, এই লকডাউন দ্বারা, আর নট লেফট, তাদেরকে ছেড়ে যাওয়া যাবে না, টু ডিফেন্ড ফর দেমসেলফ, তারা নিজেদেরকে রক্ষা করবে, উইথ নো সাপোর্ট ফ্রম দ্য অথরিটিস, কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমর্থন না পেয়ে। তাহলে কঠোর লকডাউনের পাশাপাশি আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সকল মানুষ এই লকডাউনে মারাত্মকভাবে আক্রান্ত তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, যে তারা নিজেদেরকে রক্ষা করবে কোনো রকম সরকারি সহায়তা ছাড়াই। ওকে, নেক্সট, অলরেডি উই হ্যাভ সিন, ইতিমধ্যে আমরা দেখেছি, রিপোর্টস অফ 100 of vehicles stuck at দৌলতদিয়া ফেরিঘাট, ইতিমধ্যে আমরা দেখেছি একটা প্রতিবেদনে হাজার হাজার যানবাহন স্টাক অ্যাট দৌলতদিয়া ফেরিঘাটে আটকে আছে, অ্যান্ড কমিউটার্স ওয়াকিং অ্যাক্রস দ্য সিটি, এবং যাত্রীরা শহরে হেঁটে আসছে ফ্রম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, অ্যাজ হলিডে মেকার্স, যারা ছিল উৎসবগামী, স্ট্রাগলিং টু রিটার্ন টু দ্য ক্যাপিটাল,
তারা শহরে ফেরার চেষ্টা করিতেছে। সিন্স ইট ওয়াজ এ গভর্নমেন্ট ডিসিশন, যেহেতু তাহলে এটুকু আমরা দেখছি, ইতিমধ্যে আমরা দেখছি অলরেডি উই হ্যাভ সিন, ইতিমধ্যে আমরা দেখেছি রিপোর্টস অফ হান্ড্রেড অফ ভেহিকলস স্ট্রাক অ্যাট দৌলতদিয়া ফেরিঘাট। একটা প্রতিবেদন দেখেছি যে হাজার হাজার যানবাহন দৌলতদিয়া ফেরিঘাটে আটকে আছে। অ্যান্ড কমিউটার্স ওয়ার্কিং, এবং যাত্রীরা ওয়াকিং অ্যাক্রস দ্য সিটি, শহরে হেঁটে আসছে ফ্রম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অ্যাজ হলিডে মেকার্স, এবং এই উৎসবকারীরা মানে যারা উৎসবে গিয়েছিল, হলিডে মেকার্স উৎসবকারীরা স্ট্রাগল টু রিটার্ন তারা সংগ্রাম করিতেছে ফেরার জন্য টু দ্য ক্যাপিটাল, রাজধানীতে। সিন্স ইট ওয়াজ এ গভর্নমেন্ট ডিসিশন, যেহেতু এটা আসলে একটি সরকারি সিদ্ধান্ত, টু ইজ শিথিল করে দেওয়া লকডাউনকে, তাহলে লকডাউনকে শিথিল করে দেওয়া যেহেতু একটা সরকারি সিদ্ধান্ত ছিল, অ্যান্ড অ্যালাউ দ্য হলিডে মেকার্স, এবং উৎসব উদযাপনকারীকে অনুমতি দেওয়া হয়েছিল, অ্যালাউ হচ্ছে টু পারমিট, অনুমতি দেওয়া, এবং উৎসব উদযাপনকারীদেরকে অনুমতি দেওয়া হয়েছিল টু লিভ ঢাকা ত্যাগ করতে। দি অথরিটি মাস্ট নাও অলসো এনশিওর দ্যাট, এখন কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে দে আর অ্যাবল টু রিটার্ন, তারা যেন ফিরে আসতে পারে টু দ্য সিটি, শহরে, ইন দ্য সেফেস্ট পসিবল ওয়ে, সর্বোচ্চ নিরাপদতম উপায়ে। তাহলে সরকারি সিদ্ধান্ত ছিল যে লকডাউন শিথিল করে দেওয়া এবং উৎসব উদযাপনকারীদেরকে ঢাকা ত্যাগ করবার অনুমতি দেওয়া হয়েছিল। সেহেতু দ্য অথরিটিস মাস্ট নাও অলসো এনশিওর দ্যাট, এবং কর্তৃপক্ষকে এখন অবশ্যই নিশ্চিত করতে হবে যে দে আর অ্যাবল টু রিটার্ন, তারা যেন ফিরে আসতে পারে টু দ্য সিটি, ঢাকা শহরে। তারা মানে কি? উৎসব উদযাপনকারীরা ঢাকা শহরে ফিরে আসতে পারে সম্ভাব্য নিরাপত্তম উপায়ে। নেক্সট, হোয়াইল ইট ইজ পজিটিভ ডেভেলপমেন্ট টু সি লকডাউন রুলস বিং ফলোড অন দ্য ফার্স্ট ডে, যখন আমরা দেখছি ইতিবাচক উন্নয়ন, টু সি লকডাউন রুলস বিং ফলোড, লকডাউনের নিয়মাবলী অনুসরণ করায়, অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে। অর্থাৎ যখন আমরা দেখছি যে লকডাউনের প্রথম দিনেই লকডাউনের নিয়মাবলী ইতিবাচকভাবে উন্নতি ঘটছে বা পালন করা হচ্ছে, উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে দিস ডিসরাপশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, এই অর্থনৈতিক কার্যক্রমের ছেদ বা বিচ্ছেদ, ক্যান হ্যাভ এ সেভিয়ার কনসিকুয়েন্স, এর একটি মারাত্মক বা নিষ্ঠুর ফল থাকবে ফর ওয়ার্কিং ক্লাস, শ্রমজীবী মানুষের উপর, স্পেশালি ইনফর্মাল ওয়ার্কার, বিশেষত অনানুষ্ঠানিক শ্রমজীবী যারা, হু আর ডিপেন্ডেন্ট, যারা নির্ভরশীল, অন ডেইলি ওয়েজ, প্রতিদিনের পারিশ্রমিকের উপর। তাহলে আমরা এখানে আরেকটু দেখি, আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে ডিসরাপশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কার্যক্রমের বিচ্ছেদ, এর একটি নিষ্ঠুর বা মারাত্মক ফল রয়েছে ফর দি ওয়ার্কিং ক্লাসেস, শ্রমজীবী মানুষের উপর, স্পেশালি ইনফর্মাল ওয়ার্কার, বিশেষত অনানুষ্ঠানিক শ্রমিক যারা, হু আর ডিপেন্ডেন্ট, যারা নির্ভরশীল, অন ডেইলি ওয়েজ, প্রতিদিনের পারিশ্রমিকের উপর। তাহলে প্রতিদিনের পারিশ্রমিকের উপর নির্ভরশীল যে শ্রমজীবীরা, তাদের উপর এই অর্থনৈতিক কার্যক্রমের বিচ্ছেদের একটি নিষ্ঠুরতম প্রভাব রয়েছে। অ্যাজ সাচ, এভাবে, ইট ইজ অ্যাবসলিউটলি ক্রুশিয়াল দ্যাট, এটা খুব চূড়ান্ত যে দিস লকডাউন ইজ ফলোড আপ, এই লকডাউনকে অনুসরণ করা হয় উইথ কুইক অ্যান্ড ইফিসিয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ রিসেন্টলি অ্যানাউন্সড গভর্নমেন্ট রিলিফ প্যাকেজ ফর দ্য পুয়ার। এখানে আমরা দেখি এই লকডাউনকে অনুসরণ করবে বা এই লকডাউনকে অনুসরণ করা হয় সম্প্রতি সরকারের ঘোষিত দক্ষ এবং ত্বরিত ত্রাণ বিতরণ ফর দ্য পুয়ার, গরিবদের জন্য, স্পেশালি দি টাকা 450 crore, 450 কোটি টাকা ফান্ড, 450 কোটি টাকা তহবিল, প্রোভাইডিং ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, যা সরবরাহ করবে নগদ সহায়তা, টু ডে লেবারার, শ্রমিকদেরকে, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, পরিবহন শ্রমিকদের, স্মল ট্রেডার্স, ক্ষুদ্র ব্যবসায়ীদের, অ্যান্ড শিপিং ওয়ার্কার্স, এবং নৌকর্মীদের। এডিশনালি, অধিকন্ত, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটা আবশ্যক যে দি 33 হটলাইন ফর ফুড অ্যাসিস্ট্যান্স, খাদ্য সহায়তার জন্য, ইজ অপারেশনাল, এটি কার্যকারী আছে। 333 হটলাইনটি কার্যকারী আছে, এটা অবশ্যই অত্যাবশ্যকীয়। অ্যান্ড দ্যাট প্রিভিয়াস ইনসিডেন্ট, এবং আগের যে ঘটনাটি, আগের যে ঘটনাটি, অফ লোকাল গভর্নমেন্ট অফিসিয়াল, স্থানীয় সরকারি আধিকারিকরা, পানিশিং, শাস্তি দিয়েছিল, পিপল, জনগণের, ফর কলিং 333-তে কল করবার জন্য, আর নট রিপিটেড, সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে। নেক্সট, উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল স্টিল স্ট্রাগলিং টু কোপ উইথ এ কন্টিনিউয়াস ইনফ্লাক্স অফ COVID-19 পেশেন্টস, ডিস্ট্রিক্ট হসপিটাল স্টিল স্ট্রাগলিং, এখনো সংগ্রাম করিতেছে, টু কোপ উইথ, এটে উঠবার জন্য বা পেরে ওঠার জন্য, এ কন্টিনিউয়াস ইনফ্লাক্স অফ COVID-19
পেশেন্টস চলমান কোভিড-19 পেশেন্টের অন্তঃপ্রবাহের সাথে পেরে উঠবার জন্য ডিস্ট্রিক্ট হসপিটালগুলো সংগ্রাম করিতেছে। দি হেলথ মিনিস্টার রিসেন্টলি ওয়ার্ন দ্যাট স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি সতর্ক করেছে যে ওয়ার্ন মানে সতর্ক করা পাস্ট টেন্স, ইফ ভাইরাস ট্রান্সমিশন ইজ নট চেকড, যদি এই ভাইরাস সংক্রমণ দমন না করা যায়, দি এন্টায়ার হেলথ সিস্টেম মে বি কোলাপস, পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনা ভেঙে পড়বে। দিস স্টেটমেন্ট ওয়াজ মেড বিফোর রেস্ট্রিকশন ওয়ার ইজড ফর ঈদ, ঈদের জন্য বিধিনিষেধ শিথিল করবার পূর্বে এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। এবং ইট ইজ সেফ টু অ্যাজিউম দ্যাট, এটা মনে করা বা ধরে নেওয়া নিরাপদ যে ডিউরিং দিস পিরিয়ড, এই সময় ভাইরাস ট্রান্সমিশন হ্যাজ গন আপ, ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সো হোয়াট হ্যাভ দ্য হেলথ অথরিটিস ডান, সুতরাং স্বাস্থ্য কর্তৃপক্ষ কি করেছে ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, টু ব্লস্টার দ্য হেলথ সিস্টেম, স্বাস্থ্য ব্যবস্থাপনাকে জোরদার করবার জন্য। এই ব্লস্টার মানে এখানে জোরদার করা, আসলে ব্লস্টার হচ্ছে বালিশ এমন অর্থে ব্যবহৃত হয়, বালিশ এখানে খাড়া করা অথবা জোরদার করা। তাহলে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে জোরদার করবার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ কি করেছে ইতিমধ্যে। আর্লিয়ার দিস মান্থ দ্য ডেইলি স্টার রিপোর্টেড, এই মাসের প্রথম দিকে ডেইলি স্টার প্রতিবেদন করেছিল দ্যাট যে the shortage of high flow nasal cannulas in district hospital is proving to be fatal, অর্থাৎ উচ্চ প্রবাহের নাজাল ক্যানুলা, অর্থাৎ অক্সিজেন সরবরাহের যে ক্যানুলা, আনুনাসিক যেটাকে বলা হয়, তাহলে উচ্চ অক্সিজেন সরবরাহের যে নাজাল ক্যানুলা, এটার ঘাটতি ইন দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল, জেলা হসপিটালগুলোতে, ইজ প্রুভিং টু বি ফ্যাটাল, এটি মারাত্মক হিসাবে প্রমাণিত হয়েছে। While increasing hospital space and capacity can take more time, যেখানে হসপিটালের জায়গা এবং ক্ষমতা বাড়ানোর জন্য সময়ের প্রয়োজন, it would not have been difficult, কিন্তু এটা কঠিন ছিল না, for the health minister, স্বাস্থ্যমন্ত্রীর জন্য, to ensure, নিশ্চিত করা, that more of such living equipments, এই ধরনের স্বাস্থ্য নিরাপত্তার সরঞ্জামাদি নিশ্চিত করা, হাই ফ্লো নাজাল ক্যানুলা মতো স্বাস্থ্য রক্ষাকারী যন্ত্রপাতি নিশ্চিত করা কঠিন ছিল না স্বাস্থ্যমন্ত্রীর জন্য। অ্যাটলিস্ট রিসেস ডিস্ট্রিক্ট হসপিটাল, কমপক্ষে এগুলো জেলা হসপিটালগুলোতে পৌঁছাতো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাজ দিস বিন ডান, সেটা কি করা হয়েছে? দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওভারস্টেট এক্স্যাক্টলি হাউ সিরিয়াস দি কোভিড-19 সিচুয়েশন ইজ ইন বাংলাদেশ। দেয়ার ইজ নো ওয়ে, কোনো উপায় নেই, টু ওভারস্টেট এক্স্যাক্টলি, কোনো কিছু বাড়িয়ে বলার বা অতিরঞ্জিত বলার, এক্স্যাক্টলি প্রকৃতপক্ষে, হাউ সিরিয়াস কি মারাত্মক, দি কোভিড-19 সিচুয়েশন ইজ, কোভিড-19 পরিস্থিতি, ইন বাংলাদেশ। তাহলে বাড়িয়ে বলবার কোনো উপায় নাই যে বাংলাদেশ কোভিড-19 এর পরিস্থিতি কি মারাত্মক। অ্যান্ড দ্য অনলি ওয়ে, এবং একমাত্র উপায়, উই ক্যান ওয়েদার দিস স্ট্রম, এখানে উই ক্যান ওয়েদার, এই ওয়েদার মানে আবহাওয়া, কিন্তু এখানে কিন্তু ওয়েদার মানে আবহাওয়া নয়, এখানে ওয়েদার শব্দটি দ্বারা কিভাবে আমরা কমাতে পারি, চাপাতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এরকম অর্থে ব্যবহৃত হয়। উই ক্যান ওয়েদার দিস স্ট্রম, কিভাবে আমরা এই ঝড়টাকে নিয়ন্ত্রণ করতে পারি, ইজ টু অ্যাক্ট টুগেদার, সেটা হচ্ছে একত্রে কাজ করে। তাহলে এইটুকু আমরা আরেকবার দেখি, দি অনলি ওয়ে উই ক্যান ওয়েদার দিস স্ট্রম ইজ টু অ্যাক্ট টুগেদার, একমাত্র উপায় তা হচ্ছে আমরা এই ঝড়টাকে নিয়ন্ত্রণ করতে পারি একত্রে কাজ। ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটুকু আমরা সরাসরি একটু পেপারে দেখি, এইখানে দ্য অনলি উই ক্যান ওয়েদার দিস স্ট্রম ইজ টু অ্যাক্ট টুগেদার, তাহলে একমাত্র উপায় এই ঝড়টাকে নিয়ন্ত্রণ করবার, সে হচ্ছে একত্রে কাজ করা। এখানে এই ওয়েদার মানে চাপানো, নিয়ন্ত্রণ করা, এমন অর্থে বোঝানো হয়েছে, কিন্তু স্ট্রম মানে ঝড়। হোয়াইল দ্য পিপল অফ দিস কান্ট্রি মাস্ট ফলো লকডাউন রুলস, যেখানে দেশের মানুষ লকডাউনের নিয়মাবলী মেনে চলবে, দ্য গভর্নমেন্ট মাস্ট স্টেপ আপ, সরকার পদক্ষেপ নেবে, অ্যান্ড এনশিওর, এবং নিশ্চিত করবে, দ্যাট যে ইটস মোস্ট ভালনারেবল সিটিজেন, রাষ্ট্রের সবচেয়ে দুর্বল বা সঙ্গীন নাগরিক, আর প্রোটেক্টেড, তারা যেন নিরাপদ থাকে, ডিউরিং দিস ডিফিকাল্ট টাইমস, এই কঠিন সময়ে। সো ফার অলমোস্ট এভরি গভর্নমেন্ট ডিসিশন হ্যাজ বিন এ রিয়াকশন টু এ ক্রাইসিস দ্যাট হ্যাজ অলরেডি অকার্ড, ইতিমধ্যে সো ফার অলমোস্ট এভরি গভর্নমেন্ট ডিসিশন, প্রত্যেকটি সরকারি সিদ্ধান্ত, হ্যাজ বিন এ রিয়াকশন, তার একটা প্রতিক্রিয়া ছিল, টু এ ক্রাইসিস, এই সংকটে, দ্যাট হ্যাজ অলরেডি অকার্ড, যে সিদ্ধান্তগুলো সরকার নিয়েছিল, অর্থাৎ সরকারের সিদ্ধান্তগুলো যেগুলো সরকার নিয়েছিল
প্রত্যেকটি সিদ্ধান্তের একটা করে প্রতিক্রিয়া ছিল। তাহলে এই সংকটের সময় সরকারের নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্তের একটা প্রতিক্রিয়া ছিল। রাদার দেন প্রোঅ্যাক্টিভ মেজার্স টু প্রিভেন্ট দিস ক্রাইসিস, এই সংকট মোকাবেলার বা রক্ষা করবার সক্রিয় পদক্ষেপ নেওয়ার চেয়েও সরকারি এই পদক্ষেপগুলোর একটি করে প্রতিক্রিয়া ছিল, স্পেশালি ইন দ্য হেলথ সেক্টর, বিশেষত স্বাস্থ্য দপ্তরে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তা কার্যকারী সিদ্ধান্ত নেওয়ার চেয়েও বরং এই সিদ্ধান্তগুলোর প্রতিক্রিয়াশীলতাই বেশি ছিল। ফর দিস লকডাউন টু বি ইফেক্টিভ, এই লকডাউনকে কার্যকারীর জন্য দিস হ্যাজ টু চেঞ্জ, এটার পরিবর্তন করতে হবে। এই লকডাউন কার্যকারীর জন্য দিস হ্যাজ টু চেঞ্জ, এটাকে পরিবর্তন করতে হবে। উই নিড এ সোশ্যাল সেফটি নেটস, আমাদের একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন। টু কুশন দ্য ইফেক্ট অফ লকডাউন, এই লকডাউনের প্রভাবকে চাপা দেওয়ার জন্য। এই কুশন মানেও বালিশ, কিন্তু এখানে চাপা দেওয়া বা নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রণে রাখা। তার লকডাউনের প্রভাবটাকে চাপা দেওয়ার জন্য আমাদের একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রয়োজন। অ্যান্ড উই নিড এ হেলথ সিস্টেম, এবং আমাদের একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা দরকার দ্যাট ইজ এবল টু প্রোভাইড, যা সমর্থ হবে সরবরাহ করতে লাইফ সেভিং কেয়ার, জীবন রক্ষাকারী যত্ন টু COVID-19 পেশেন্ট, COVID-19 রোগীদের জন্য। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ দ্য টোটাল রিপোর্ট. Here, by reading this report, we have learned many new words, different style of sentences, and by reading newspaper in this way, certainly you must be benefited with regards to grammar, new vocabulary, several phrases which should be essential for your daily communication. Okay, this is all for today. Wishing you all the best.